আর এই মূল্যবোধ আনতে গেলে যেমন একজন নামকরা টেররিস্ট সেও সাকসেসফুল, তার নেম ফেম আছে, আবার একজন নামকরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট সেও সাকসেসফুল, তারও একটা নেম ফেম আছে। তো সেই কারণেই মানে আইনস্টাইন এটাই বলতে চেয়েছিলেন যে try to be a man of person of value rather than try to become a man of success. The end of the decade, যেটা আমি কিছুদিন আগে আমার চ্যানেলেও বলেছি, যে সমস্ত ইয়াং জেনারেশন যারা আছে অদ্ভুত লাগছে, মোটামুটি ধরো বিলো 30 থেকে শুরু করে এই যে 50-55 এরা যে সবাই এখন স্পিরিচুয়ালিটি শুনতে চাইছে, জানতে চাইছে, যেটা ইভেন আমার ইউটিউব চ্যানেলেও দেখছি। তো এটা কিন্তু একটা খুব, তার মানে কোথাও না কোথাও এই কর্পোরেট বিজি লাইফ, এই বয়সটাই তো বেশি মানুষ ওই ডিজায়ারের দিকে দৌড়ায়। আমার মনে হয় সেই ডিজায়ার, আনএন্ডিং ডিজায়ার, সেই দিকে দৌড়তে গিয়ে তারা কোথাও না কোথাও ধাক্কা খাচ্ছে, তারা কোথাও না কোথাও ঠেক খাচ্ছে। সেই জন্য তারা তাদের কোথাও একটা অবচেতন মনেই বলো, মানে সাবকনশিয়াস মাইন্ডে তাদের একটা কোথাও না কোথাও একটা রিয়েলাইজেশন হচ্ছে যে আমাদের স্পিরিচুয়ালিটিটা আমাদের প্র্যাকটিস করলে, স্পিরিচুয়ালিটি ইন দ্য সেন্স এই যে সুন্দর আলোচনা, যে আলোচনায় সকল মানুষকে মানে মনের মধ্যে একটা স্পেস যোগায়, কাউকে কোনো প্রতিহিংসা করে নাকি যুক্ত দেয়, সেই আলোচনায় পার্টিসিপেট করলে আমাদের মনটা ভালো থাকছে। আমাদের নাহলে অনেকে ভাবে না যে কোনটা সৎসঙ্গ আর কোনটা সৎসঙ্গ নয়। সৎসঙ্গ তো সেটাই যেটা, যে আলোচনা করলে নিজের এবং আরো পারিপার্শ্বিক যারা আছে তাদের তারা একটা স্যাটিসফ্যাকশন পায়, সেই আলোচনাটাই তো হচ্ছে সৎসঙ্গ, তাই না? তো সেই আলোচনার মধ্যে থাকলে জিনিসটা আরো বেটারমেন্টের দিকে যাবে, এবং সেই আলোচনাটাই তো কানেক্টেড হচ্ছে মানে ভ্যালু সিস্টেম কে নিয়ে, তাই না? তুমি আর কিছু বলবে তো বলো। আমার একটা জাস্ট একটা ছোট পয়েন্ট, সেটা হচ্ছে যে আর একটা আমাদের মনে রাখতে হবে অ্যাকাউন্টেবিলিটি বলে যে কথাটা আছে, অ্যাকাউন্টেবিলিটি পাবলিক ল, যেটা তুমি বলবে ল অফ ল করবো না, হ্যাঁ ওটা তো অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে যে দেখো একজন ইন্ডিভিজুয়াল, প্রত্যেক ব্যক্তি, হ্যাঁ, সে কিন্তু অ্যাকাউন্টেবল টু হিমসেলফ অর হারসেলফ। কার কাছে? সে কাকে অ্যাকাউন্টেবল? কার কাছে? তার নিজের কাছে। নিজের কাছে মানে নিজেরটা কে? তার কনসাইন্স, তার বিবেক, তার বিবেকের কাছে সে কিন্তু অ্যাকাউন্টেবল, একটা অ্যাকাউন্ট দিতেই হবে। আমাদের প্রত্যেকে কিন্তু অ্যাকাউন্ট কিন্তু আমাদের ক্লিয়ার করে যেতে হবে বিফোর উই ডিপার্ট ফর হেভিলি অ্যারেস্ট, এটা বলো, কেমন? তো এই নিজের কনসাইন্সকে যদি আমরা অ্যাকাউন্টেবল করতে পারি, আমরা যদি অ্যাকাউন্ট দিয়ে দিতে পারি তাকে, তার মানে কি মেলাবো? বলতে চাইছো যে আমরা যেরকম ডিডস করব, আমাদের যেরকম অ্যাকশন হবে তার কনসিকুয়েন্সেসটা আমরা সেটা ফেস করলে তবেই আমাদের স্যালভেশন হবে ফাইনালি। একদম সলিউশন হবে ফাইনালি। এবং আমাদের দিনের দিন কিন্তু যে ক্রিয়াকর্ম, সেগুলোর অ্যাকাউন্টই আমাদের ওখানে দিতে হবে। আমরা যদি খারাপ কাজ করি, তাহলে আমরা নিজে যদি সন্তুষ্ট থাকতে পারি তাতে, তো ভালো কথা, কিন্তু সেটা কখনই সম্ভব নয়। আমাদের ভালো থাকতে গেলে কিন্তু আমাদের গুড ডিডস করতে হবে, যেটা মজা করছি, গুড ডিডস অলওয়েজ, not at this moment but always. So this is our spirituality. কারণ প্রারব্ধ বলে একটা ব্যাপার তো আছে। আছেই প্রারব্ধ। তো তারপরও সঞ্চিত কর্ম আছে। আলটিমেটলি তবে এই যে ডেথ, হ্যাঁ, ডেথটা মানে কার কিভাবে ডেথ হবে নোবডি নোজ। হ্যাঁ, তো সেই ডেথটা যাতে পিসফুল হয় সেটাও তো চেষ্টা করতে হবে। যখন বার্থটাও হচ্ছে, লাইফের কমপ্লিটনেসটা তখনই হবে ডেথ দিয়ে, তাই না? তখনই লাইফ কমপ্লিট হচ্ছে। তো সেই ডেথটা যাতে পিসফুল ডেথ হয়। সবাই আমরা মনে মনে মাঝে মাঝে বলি না যে অন্যের দেখো কি একটা জাস্ট ঘুমের মধ্যে তার ডেথ হয়ে গেল। হ্যাঁ, তো সবাই একটা চায় যে একটা পিসফুল ডেথ। ওই 5 বছর 6 বছর ধরে একটা হসপিটালে সেই কোমা পেশেন্ট হয়ে পড়ে থাকা, তো সেই প্রারব্ধ বা সেই কর্মফল, সেই যে কনসিকুয়েন্সেস, সেটা থেকে মুক্তি পেতে বা সেটাকে কম করার জন্য এই ভ্যালু সিস্টেমকে রিলেট করে যদি কর্মগুলো করা যায়, তাই না? প্রতিটা মুহূর্তে চলতে ফিরতে, তবেই আমার মনে হয় লাইফ বিকামস মোর পিসফুল। আমাদের ডেইলি লাইফ, ডেইলি লাইফটা তো আমাদের সবসময় ভাবতে হবে যে আমরা ডেইলি লাইফ যদি আমাদের আনন্দে থাকতে, তাহলে আমাদের ডেইলি ভালো কাজ করতে হবে, অন্তত খারাপ কাজ করবো না।
হ্যাঁ, তো দ্যাট ইজ দ্য স্পিরিচুয়ালিটি। কেন তোমাকে কনসায়েন্স কখনো পারমিট করবে না তোকে যে আমি খারাপ কিছু কাজ করি করে আমার কিছু পার্সোনাল গেইন করছি। হ্যাঁ, আমি কিছু খারাপ কাজ করে আমি কিছু পার্সোনাল গেইন করলাম, তো স্বার্থপরতা হয়ে গেল। তো স্বার্থপরতায় কিন্তু কোনোদিন এই অপরের ক্ষতি করে এই স্বার্থ সিদ্ধ করা, এখানে কিন্তু কোনো রেজাল্ট নেই, কোনো মজা নেই। জানেন, এটাতে কিন্তু তোমার দুঃখই আছে আলটিমেটলি। সেটাই। এই হচ্ছে আনন্দ, দুঃখ এবং আনন্দের ব্যাপার। তাহলে আজকের আলোচনা আমাদের এখানেই শেষ করছি। আবার পরে আসবো, আবার অন্য বিষয় নিয়ে আবার আসবো, আমরা আবার আলোচনা চলতেই থাকবে। সত্যি থাকবে এবং অনুরাধার যে স্পিরিচুয়ালিটির সঙ্গে যে মূল্যবোধ যে কিরকম ভাবে একই জিনিস, সেটা তো নিজেও বুঝলো, ও জানে, তো আমাকেও মানে বললো। আর দ্বিতীয় কথা দেখবো এই স্পিরিচুয়ালিটি কিছু কিছু আমি জায়গা আছে। সব জানি, আজকে অনেকটাই জানলাম। তারপরে এরপরে যে আলাদা আছে জায়গা থাকবে, আমি জানি না যে আমাদের আজকে ওয়ার্ল্ডে আমি একটা কাগজ দেখছিলাম যে প্রতি 42 মিনিটে এই ভারতবর্ষে মানে একজন করে স্টুডেন্ট সুসাইড করছে।